হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। এক ভাই আমাকে প্রশ্ন করেছেন তার 0.75 এইচপি মোটর চালানোর জন্য তার 440 না কত জানি ওয়াটের একটি প্যানেল রয়েছে, সেটা দিয়ে সম্ভব কিনা। এটা দিয়ে সম্ভব ভাই, কিন্তু আপনার হচ্ছে এই 0.75, তাহলে আপনার ব্যাটারি ভালো থাকা লাগবে। আপনি কতক্ষণ চালাবেন সেটা ব্যাকআপ নিয়ে করতে পারবে ব্যাটারি দিয়ে। আর যদি মনে করেন যে সোলার প্যানেল দিয়ে সরাসরি চালাবেন, ব্যাটারি তো থাকতে হবে, যেহেতু আপনার ইনভার্টার আছে এবং আপনার ইনভার্টারটা এই লোড নিতে সক্ষম হওয়া লাগবে। 75 এইচপির মেবি এটা 550 ওয়াটের মতো হবে লোড আর কি নিবে আর কি এই মোটরটা। তো আপনি একটু দেখে নেবেন যে এটা কত ওয়াটের। আমার জানা মতো এটা 550 ওয়াটের মতো হবে। তো আপনি যখনই সোলার সিস্টেম ইনস্টল করবেন তখন কিন্তু আপনার ওয়াটের থেকে, লোডের থেকে দ্বিগুণ করবেন। অর্থাৎ আপনার যদি 550 ওয়াট লোড হয় তাহলে প্রায় আপনাকে 1 কিলোওয়াট অর্থাৎ 1000 ওয়াটের মতো সোলার ইনস্টল করতে হবে। তাহলে আপনি পূর্ণ শক্তিটা ব্যবহার করতে পারবেন, প্যানেলের ব্যবহার করে আপনি হচ্ছে ওই মোটরটা চালাতে পারবেন। আর যদি মনে করেন যে না, আপনার পাওয়ারফুল ব্যাটারি আছে, তাহলে ব্যাটারির সঙ্গে আপনি এটা চালাতে পারবেন। যদি আপনার সারাদিনই চালাতে হয় তাহলে আপনাকে প্রায় 1 কিলো অর্থাৎ 1000 ওয়াটের মতো সোলার সিস্টেম ইনস্টল করতে হবে, 1000 বা তার বেশি। আর যদি মনে করেন যে না, আমি হচ্ছে ব্যাটারি ব্যাকআপ আছে 2-1 ঘন্টা মতো চালাবো, তাহলে ভালো পাওয়ারফুল ব্যাটারি ব্যাকআপ নিয়ে আপনি এই 440 ওয়াট দিয়ে আপনি চালাতে পারবেন। আর যদি আপনি পুরোটা চালান তাহলে আপনাকে পুরোপুরি সারাদিন চালাতে চান তাহলে আপনাকে প্রায় 1000 ওয়াটের মতো সোলার প্যানেল লাগবে। অর্থাৎ আপনার লোডের দ্বিগুণ। এছাড়াও আপনার বাড়ির লোডও তো থাকতে পারে, সেজন্য একটু বেশি লোড আপনার লাগতে পারে যদি আপনি মোটরটা রেগুলার চালান আর কি, সেই ক্ষেত্রে। তো আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তরটা পেয়েছেন, যে আপনি যখনই এটা করতে যাবেন আপনি ওয়াট দেখে নেবেন। আপনি যে যন্ত্রই চালান না কেন সেটার ওয়াট দেখে নেবেন, এবং ওয়াট দেখে নেওয়ার পরে সেটার দ্বিগুণ সোলার সিস্টেম আপনাকে সোলার প্যানেল ইনস্টল করতে হবে। অর্থাৎ যদি আপনার লোড হয় 500 ওয়াট, তাহলে আপনাকে 1000 ওয়াট সোলার প্যানেল ইনস্টল করতে হবে। আপনার যদি 1000 ওয়াট লোড হয় তাহলে আপনাকে প্রায় 2000 ওয়াট সোলার প্যানেল ইনস্টল করতে হবে। অর্থাৎ যেটা লোড থাকবে তার দ্বিগুণ নিতে হবে। এই যে আমার সোলার সিস্টেমটা রয়েছে, এটাতে সবসময় তো স্টেবল পাওয়ার দেয় না। আপনার এখানে প্রায় সর্বোচ্চ 2.5 কিলো মতো পাওয়া যায়, কখনো 1 কিলো পাওয়া যায়। সকাল থেকে বিভিন্ন সময় বিভিন্ন রকম পাওয়ার থাকে। রোদ যখন বেশি থাকে তখন বেশি পাওয়া যায়, যখন আপনার রোদ কম তখন হচ্ছে পাওয়ারও কম। সেক্ষেত্রে একটু কম বেশি হওয়ার কারণে আপনাকে দ্বিগুণ নিতে হবে, যেন আপনার এই লোডটা চালাতে যে কোনো সময় এটা সক্ষম হয়। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন এই যে পাওয়ার লোডটা, এই সোলার প্যানেলটি কতটা ইনস্টল করতে হবে। আপনার 440 ওয়াট দিয়ে এটা হবে না। যদি আপনার ব্যাটারি ব্যাকআপ থাকে তাহলে এটা সম্ভব। ইনভার্টার কানেকশন করে আপনার ব্যাটারি যতক্ষণ থাকবে পাওয়ার ততক্ষণ আপনি চালাতে পারবেন, প্লাস আপনার মোটর বন্ধ করে দিলে আবার পুনরায় ব্যাটারি চার্জ হবে। এইভাবে এতে করে ব্যাটারিও আপনার বেশি লোড পড়লে আপনার ব্যাটারিও সক্ষমতা কমবে, আপনার আয়ুকাল কমে যাবে। আপনাকে এই সিস্টেমটা চালানোর জন্য আপনার যেহেতু 400 ওয়াটের প্যানেল রয়েছে, তাহলে আপনি আর 600 ওয়াটের মতো ইনস্টল করে নেন, তাহলে হয়ে যাবে। আপনি যদি দীর্ঘক্ষণ চালাতে চান, অথবা একটু সোলার প্যানেল বাড়িয়ে নেন, দেখেন তাহলেই হবে আর কি। আমার 2 এইচপি অর্থাৎ 2 ঘোড়া মোটর, আমার প্রায় 2.2 কিলোওয়াটের মোটর আমি চালাই হচ্ছে 3 কিলোওয়াট সিস্টেম দিয়ে। তো এটা দুপুরবেলা ঠিকঠাকই চলে, কিন্তু সকালের সময়, সন্ধ্যার সময়, বিকালের সময় তখন কিন্তু মোটর চালাতে আপনার ওই ব্যাটারি থেকে পাওয়ার নেই। তো আশা করি বুঝতে পেরেছেন। তো ভাই, যদি আর কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। সবাইকে ধন্যবাদ জানাই আজকের ভিডিও এখানে শেষ করছি। খোদা হাফেজ।